ব্যবসা বাণিজ্য নেই, কি করব? মাথা মতো কাজ বাজ করে সব ভেঙে চিড়ে ফেলাই দেবো। ওর বাপের 1 লাখ টাকা দেওয়ার কথা ছিল, তাও দিচ্ছে না। আজকে স্বামীটা কি করবে নে? তুমি আইছো বলছে কি, তোমার বাপ মাছ পুকুরিতে ধরে আর বিক্রি করে মাইনে আমার বাড়ি দিয়ে আসে। পেয়ারার বাগান থেকে পেয়ারা তোলে, বিক্রি করে সাইজে আমার বাড়ি দিয়ে আসে। আমি তো একটা বড় জামাই, তার কি আমার প্রতি কোনো খেয়াল আছে? কোনো খেয়াল নেই। কথা ছিল কি, আমারে বিয়ের কয়দিন পরে 1 লাখ টাকা দেবে, একটা মোটর সাইকেল কিনে দেবে, ওকে সব ভর্তি মাল দেবে, টেলিভিশন দেবে। কোনো কিছুই আমি আজ পর্যন্ত পালাম না। তোমার আমি নিয়ে কি পুজো পারবো? আমার বাপ যে তোমার এত কিছু দেছে, একবারও তো বললে না। হ্যাঁ, তোমার একটা গরু দিছিল, তুমি সে গরুটা বেঁচে খাইছো। হ্যাঁ, তোমারে সেদিনকেও আমার বাপ 50,000 টাকা আমার দেশে, তুমি জুয়ো খেলে হারিয়ে গেছো। আমি কি তোমার কইছিলাম জুয়ো খেলতে? আমার তো গরুর কথা কওয়া ছিল না, আমার কথা ছিল মোটর সাইকেল দেবে। মোটর সাইকেল দেবে, 1 লাখ টাকা দেবে, সদস্যপতি মাল চা। আমি কি গরু চাইছি? তোমার গরুর দরকার নেই। তোমার তুই কথা কবি না, আজকে তোর বাপের বাড়ি যাবি, যাই 1 লাখ টাকা নিয়ে আসবি, মোটর সাইকেল নিয়ে আসবি। আমার ব্যবসা বাণিজ্য হচ্ছে না, মাথা মাথা কিন্তু খারাপ। তোরে কখন কিন্তু মাইরে আজকে আমি আজকে আমি আজকে আমি আমার বাবার কাছে আমার মাইনেছে 1 লাখ টাকা একটা মোটর সাইকেল দিতে চাইছিলেন। মোটর সাইকেল তুমি তার বদলে তুমি তো গরু দিয়েছিলে। আমি এই কথা কথা আমার মাইনে জামাইরে তো বহুত কিছুই দিছি, না 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 কি দিছি তো। একটা গরু শালি করে দিলাম, 50,000 টাকা শালি তাও দিলাম। তারপরে তোরা যখন মারিয়েছে, দাঁড়া, ওই মানিক করে মানিক, এর একটা সমাধান আজকে করতেই হবে। আব্বা। দেখ তো মেয়েটারে মারি কি করছে জামাই, এর একটা সমাধান কর। কি হয়েছে? দাদা তুই কান্দিস না, তুই কান্দিস না। কি এই হয়েছে? জামাই দাওয়াত করে নিয়ে আসি একটা শুনে আমার সমাধান কি কর। হয়েছে? কি হয়েছে? আমার একমাত্র বোনের দিকে কি ডাক? জামাই জামাই আবার মারিয়েছে, টাকা চাইছে বলে 1 লাখ টাকা যৌতুক। এর আগে গরু দিছি, তারপর তোরা সেই দিছি, ওই 50,000 টাকা দিছি, তারপরে আবার মারিয়েছে। এর একটা সমাধান জামাই ডাক দিয়ে একটা সমাধান কর। তাহলে প্রতিদিন এইসব নাটক ভাল লাগে না। মেয়ে বিয়ে দিয়ে কিন্তু অশান্তি ছাড়া কিছুই সুখ পেলাম না। ও জানে না কার বোনের গায়ে হাত দিছে ও? চল আসছে জামাইয়ের অবস্থা দেখি, জামাই কি করে? কি করে। এই জামাই ডাক দে। দুলো ভাই, দুলো ভাই, আর কি ব্যাপার কি, আপনি বাড়ি নেই নাকি? আসসালামু আলাইকুম আপা। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ আছি ভাই ভালো। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো মেলা সমস্যা মনে হচ্ছে। আর কি হয়েছে জামাইয়ের ডাক দে, শোনা যাবে না। সমস্যা তো স্বামী স্ত্রী দুজনের ভিতরে জ্ঞান হতেই পারে। নিচে যাবেন আপনি, জামাই দিকে আসো বাবা কথা তুই। আছে। আপনি বলেন। আমার বসতি কি বসতি কি, তুমি এদিকে আসো। কি হয়েছে? প্রতিদিন এই যে জ্ঞান নাম ফাঁকা দেখি ভালো লাগে? তোমার কাছে মেয়ে দেখি বাবা বিবাদে পড়েছে বলো। অপরাধ কি? অপরাধ আব্বা কিছুই না, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না তো, তাই কিছু টাকা পয়সা চাইছিলাম ওর কাছে। এখন স্বামী স্ত্রী তো থাকলে জ্ঞান বাদ দিতেই পারে। আমি না এক খাম আছে, তাই বলে কি আপনার বাড়ি চলে যাবে সে? সেটা তো ঠিক না। না সব ঠিক আছে, তুমি তো বুঝাই বলতে পারছো, তুমি আমারে বলতে পারছো মেয়েরে এই যে মারধর করো জ্ঞান নাম ফাঁকা। আগে একটা গরু যাইছা, গরু দিছি, পরে আমার 50,000 টাকা লাগছে, আমি দিছি। তো তোমার টাকার প্রয়োজন, ঠিক আছে, তাহলে আমারও বলতে পারছো যে মেয়ে প্রতিদিন মারো আর আমার বাড়িতে ওঠে, তাহলে আমার এলাকায় কি কোনো মান সম্মান থাকলো না, আমার কোনো দাম থাকলো না, তোমার কোনো ইজ্জত থাকলো বলো না? যাবোই, তোমার মেয়ে যা ভুল টুল করছে বাবা, আমি তোমার পয়সা করি যা লাগে 1 লাখ টাকা তো আমি দিয়ে দেবো। আর পরবর্তীতে যেন আর কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ না দেখি। এই যে জামাই তোমার হাতে মেয়েটা ফেলে দিলাম, আর এই মেয়ে আর কিন্তু কোনো গ্যাঞ্জাম ফ্যাসাদ জন্য আমি না শুনি কই দিলাম। আমার একটা কথা আছে আব্বা। হ্যাঁ বলো। আমি তো জামাই, হ্যাঁ দুই কথা করতে পারি, মারতে পারি, ধরতে পারি। সব ঠিক আমার আছে কাছে বাবা। কিন্তু আমিই ডাকবো। আমার ছেলে চলে গেছে, বড় অন্যায় করেছে। যাই হোক, আপনি যখন বলেছেন আমার ব্যবসা করেন কিন্তু টাকা দেবেন, আমার মাথার তো দুশ্চিন্তা গেল। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এই আজকে বোনের দিয়ে গেলাম, 1 লাখ টাকা অমুক দিন আমি এসে দিয়ে দেবো।
যেন আর কোনোদিন না শুনি যে আপনি আপনার আমার বোনের গায়ে আপনি হাত দিয়েছেন, তাহলে কিন্তু ভাই আবার ডাবল ঠিক আছে শালাবাবু, গায়ে হাত দেবো না। তা চলো ঘরে চলো। তুমি তো এরকম কথাই কও, কিন্তু কোনো সময় তো এরকম আমার বয়সে এই খুঁটাই দিয়ে দাও। যৌতুক দেয়া এবং নেয়া দুটোই হারাম। দুটোই হারাম। যৌতুক দেবে না, যৌতুক নেবে না। খুদা হাফেজ।